বাসতলায় গিয়ে সুসাইড করে? একটা ফ্যামিলির সবাই? আরে একজন করে। তো ব্যাড নিউজ, যে জায়গাটা শ্যুট করবো সেই জায়গাটা অনেকটা কাদা। শ্রীময়ী হচ্ছে আমার বউ। এখানে শ্রীময়ী বসে আছে, তাও ছবি তোলা বাদ দিয়ে ছাগলের ছবি তুলছে। ঠিক আছে, তাও ক্যামেরা নিয়ে গিয়ে। না ওটা চিড়ে, এইটা হচ্ছে শিমুয়ের। ও এখন শহরে থেকে এখন চেঞ্জ হয়ে গেছে, বলছে এটা জল বানিয়েছে। আরে শালা ছোট থেকে এই খেতিস। তো রাতের বেলা হচ্ছে আমাদের এখানে চিকেন পকোড়া। তো যাই হোক, আর একটা খুশির খবর যে ড্রোনটা উড়েছে, আর ড্রোন থেকে বেশ ভালো ভালো ভিউ পেয়েছি। তো তোমাদের কিছু শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁধে গামছা নিয়ে বার হয়ে পড়ি রাস্তায়। গুড মর্নিং সবাইকে। এখন আজ আমরা আছি শ্রীময়ীদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো ভাই একটু বাথরুমে গেছে, আমি একাই এসেছি একটু ব্লগ করতে টুকটুক করে। তো শীতকালে আসার কথা ছিল, তো আসা হয়নি। তো এই করতে করতে লেট হয়ে যায়। আমরা আসি এই গরমকালে। আজকের হচ্ছে 19 তারিখ, 19শে মার্চ। এখানে এসেছি, একটু ঘুরতেও এসেছি, আর তার সাথে ভাবলাম যে আমাদের শ্রীময়ী, তো ও তো বলছে একটু প্রি ওয়েডিং করবো, বলছে আমার কিছু ভিডিও কর, দুজনের কিছু ভিডিও কর। তো আমি বললাম চল তাহলে, তুই বলছিস যে গেলে ওখানে তো এমনিও সারাদিন বসে থাকি ঘরে, তো কিছু শ্যুটও হবে, আমাদের ছোটোখাটো একটু প্রি ওয়েডিং টাইপের হয়ে যাবে। মানে সেই রকম তো কোনো কিছু করতে পারবো না, কারণ আমরা দুজন যদি ভিডিও করি তো আমাদের শ্যুট কে করে দেবে, তো সেইভাবে হবে না। যতটা মানে চেষ্টা কর, মানে যেইটুকুনি হয় 1-1.5 মিনিট 2 মিনিট, তো ওইটুকুনি করব মোটামুটি। অ্যাকচুয়ালি আজকের আমাদের প্রি ওয়েডিংটা করার কথা ছিল ভোরবেলা। তো মা বলছিল যে আজকের যদি সকালবেলা ওঠো তাহলে যে কুয়াশাটা হয় কুয়াশাটা পাওয়া যাবে, আর মানে রোদ ওঠার আগেই মানে 7টা 8টার মধ্যে মোটামুটি শ্যুট আমাদের হয়ে যাবে। তো ওই হিসেবেই আমরা অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, কিন্তু আর কি বলবো, একবার শুলে যেটা হয়, আর ঘুম থেকে উঠতে পারিনি। এখন বাজে 9টা 9:30। প্রি ওয়েডিংয়ের জন্য এই যে লোকেশানটা, এটাই ভাবছিলাম একটুখানি শ্যুট করব। আর এখানে পাতাগুলো দেখেছো পুরো সব ইয়েলো হয়ে গেছে, ওই যে হচ্ছে ওটা শ্রীময়ীদের বাড়ি। তো যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য, যারা এই চ্যানেলে প্রথম, যারা জানো না তাদেরকে বলি, শ্রীময়ী হচ্ছে আমার বউ। যে যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে একটু দেখাবো যে শ্রীময়ীদের বাড়ির আশেপাশে কী রয়েছে। ওইখানে হচ্ছে খগেন মোড়, সামনে খগেন মোড় আছে, ওখান থেকে আমরা কিছুটা আসি, এসে এখানে একটা মসজিদ মতো আছে। এই লোকেশানটা বেশ সুন্দর। তো যাই হোক, এই হচ্ছে শ্রীময়ীদের পুকুর, এটা হলো শ্রীময়ীদের পুকুর, ওটা হলো বাড়ি। মানে এইখান থেকে শ্রীময়ীদের অ্যাকচুয়ালি মানে বাড়ি দিয়ে স্টার্ট হয়। এটা হচ্ছে গোয়াল রয়েছে। এই হচ্ছে গোয়ালে গরু টরু রয়েছে কি জানি না, গোয়ালে কোনো গরু নেই, পুরো গোয়াল ফাঁকা, সব মাঠে গেছে এখন ঘাস খেতে। পুরো ওই পর্যন্ত রয়েছে গোয়াল। আর দেখাই তোমাদেরকে, চলো ওইদিকে পরে যাবো, আজকে পিছন দিক দিয়ে স্টার্ট করি। এই হচ্ছে বাড়ির পিছনটা, যেখানে এই যে গরুগুলো রয়েছে। তো আগে আরও গরু টরু ছিল, এখন তো নেই বললেই চলে সেইভাবে। এই যে
গরু রয়েছে, দুটো গরু দেখতে পাচ্ছি, আর কোনো গরু দেখতে পাচ্ছি না। এই সেই বাড়িটা। আর পিছনের দিকটা আগে তোমাদের দেখিয়ে দিই, তারপরে ফ্রন্টটা দেখাবো। এই হচ্ছে বাড়ির পিছন। এখানে কিছু সবজি চাষ করেছে, সেই এখান থেকে ওই পর্যন্ত সব সবজি চাষ করা আছে, আর দুধারে গাছপালা রয়েছে। তো চলো এবার সামনেটা তোমাদেরকে দেখাই, তারপরে যাব ওই দিকটা, পিছনের দিকটা তোমাদেরকে একবার শেয়ার করে দেবো। এটা হচ্ছে ভ্যান, কিন্তু ভ্যান কেউ চালাতে পারে না, জানি না কি করে। চলো তোমাদের দেখায়। এই হচ্ছে পুরো ওদের বাড়ির সামনেটা, বাড়ির ফ্রন্ট হচ্ছে এটা। এখানেও কিছু সবজি চাষ করা রয়েছে। ওটা হচ্ছে ঠাকুরঘর, আর এটা হচ্ছে তোমার ওই ধান রাখে যেটাকে বলে না, এটা এখনও কমপ্লিট হয়নি পুরোটা। এই দেখো, আর ঠাকুরঘরটাও এরকম হাফ হয়ে পড়ে রয়েছে। এই যে কত বড় ঠাকুরঘর, এটা পুরো একটা বেডরুমের থেকেও বড়, মানে বেশ কিছু গাছপালাও রয়েছে। এই দেখো কুমড়ো হয়েছে, কুমড়ো। এই হচ্ছে কুমড়ো, কুমড়ো। এই হলো কিচেন। ছোট পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছে দেখো, ছোট গাছ কিন্তু ভালো পেঁপে হয়েছে। এই হচ্ছে কিচেন। আর পাহাড়ে দিচ্ছে এই যে রানী মুখার্জি পাহাড় দিচ্ছে। এইদিকে চারিদিকে দেখো তেঁতুল রয়েছে, তেঁতুল। এই যে লুচি তরকারির আয়োজন হচ্ছে, এখনো ময়দায় মাখিনি রে। হে ভগবান, খাবো কখন? এই দেখো রান্নাঘরের অবস্থা দেখো, এই হয়ে পড়ে রয়েছে। আর এখন সিমই সবে ময়দা মাখাচ্ছে, কবে খাবো। এখানে আমার ছোট্ট শালি জামা কাপড় কাচ্ছে, একটাই মাত্র শালি। তো এখানে বাইরেও উনুন করে দিয়েছে, এখানে আজকের পিকনিকটা হবে। আচ্ছা এই দিকটা দেখানো হয়নি, এই দিকটা হচ্ছে হাঁস মুরগি রাখার ব্যবস্থা করেছিল, কিন্তু সব ভেঙে ভেঙে একাকার হয়ে গেছে। হাঁস মুরগি তো নেই, এই চিটিং বাসটা রয়েছে। তোর নাম কি? এই তোর নাম কি? দেখো 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 দেখো, ওর পাগলামো শুরু হয়ে গেছে। এখানে দেখো চাল কুমড়ো পড়ে রয়েছে, কি করবে জানি না। এই পুরোটা সবজি চাষ হয়ে গেল। তো চলো এবার তোমাদেরকে পিছনে দেখাই পুকুর। সামনে একটা পুকুর ছিল, এইটা হচ্ছে পিছনের পুকুর বাড়ির, এক হাঁটু জল রয়েছে। এই হচ্ছে পিছনের দিকটা সেরকম কিছু নেই, শুধু জঙ্গল আর গাছপালা রয়েছে, ফাঁকা ফাঁকা। তো এখানে মোটামুটি যা বাঁশ গাছ রয়েছে, যা গ্রিনারি রয়েছে, শ্যুটটা এখানেও করা যাবে, কি তাই তো? মোটামুটি কিছু শর্ত নেই, কারণ এই রোদের মধ্যে এখন কোথায় যাব। এখানে যেইটুকুনি জায়গা আমরা যতটা ইউজ করতে পারবো ততটা ইউজ করে নেব। কিছু এখন মনে হয় না আর সম্ভব শ্যুট হওয়ার। ও এখন সবে ময়দা মাখছে, কখন লুচি হবে, কখন খাবো, কখনও স্নান করবে, ফ্রেশ হবে, মানে সব কিছু কমপ্লিট হতে তো সেই মিনিমাম বিকেল দুপুর আগের কিচ্ছু হবে, বিকেল হয়ে যাবে, 3টে সাড়ে 3টে বেজে যাবে। তো তখনই শ্যুটটা হবে। তো আমরা কি করব, আমরা সারাদিন আমাদের তো কোনো কাজ নেই, ড্রেসটা পরবো, গাছতলায় ওই দিকে গিয়ে ঘুমাবো, আর নিজেদের কিছু ছবি তুলবো, আর কি করব। এই দিকটা তো তোমাদের দেখাতে ভুলে গেলাম, এখানে রয়েছে একটা পোলট্রির ফার্ম, কিন্তু মুরগি নেই। তুই গামছা পারিস নি? আর এটা হচ্ছে বাথরুম, এটা বাথরুম রয়েছে, ওই হচ্ছে মুরগির পোলট্রি। যাই হোক, বাড়ির আশেপাশটা তোমাদেরকে শেয়ার করলাম। এখন যাব ফ্রেশ হতে। কাম 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 বেবি, এসেছে আলুর দাম। ওয়াও, নাইস নাইস। ঠিক আছে, জলটা দে আর চলে যা। সব সময়ের মতো টিফিন করার পর আমরা চলে যাই আবার বাড়ির পিছনের দিকে। এবার আমরা একটু যাচ্ছি মাঠের দিকে, ছবি টবি তুলবো। একটু মাঠের দিকে।
আচ্ছা আমি এটা ঠিক আছে পুরো চশমা টশমা পরে মাথায় তোয়ালে দিয়ে সাথে হচ্ছে ড্রোনের ব্যাগটাও আছে। আর এইদিকে এইখানে একজন বসে ফোনে রিলস দেখছে। কোথাকার ভিখারি বসে আছে দেখতে পাচ্ছ, কেউ একটু দক্ষিণা ফক্ষিণা দাও, 5 টাকা। আমার পকেটে 5 টাকা থাকলে দিতাম। আরেকটা সুখবর আছে, গতকাল রাতে ড্রোনটা ঠিক করি, অনেক কষ্ট করে ঠিক করি। ওরে ও চাঁদুর মা নিয়ে এসছে জঙ্গলের দিকে পেঁপে আমাদের জন্য। দেখি পেঁপের কালারটা দেখো, ও সত্যি নাই। ওটা একটু লাগানো আছে তাই এটা শক্ত আমি সকালবেলা এসে প্রায় 1 কেজির 500-র কাছাকাছি একটা পেঁপে ছিল, 1 কেজি জায়গায় খেয়ে নিয়েছি। পেঁপে ভাই এসব দেওয়া যায় না, হচ্ছে এসব কেউ শেয়ার করে না। এখনো গাছে। তো এটা হচ্ছে আমাদের ব্রাইড মেহেন্দি করেছে কালকে রাত 12টা পর্যন্ত। মেহেন্দিটা দেখাও, টুকু করে দিয়েছে। দূর থেকে দেখাও, এত ক্যামেরার কাছে আসো না। হ্যাঁ দেখাও, এরমভাবে দেখাও, মেহেন্দির পোজ যেরমভাবে দেখায় সেরমভাবে দেখাও। ও লা তারপরে এরকম। এটা হচ্ছে আমার ছোট শালি ডিজাইন করে দিয়েছে। আর সামনেটা দেখাও, সামনেটা দুটোই একদম প্লেন অ্যান্ড সিম্পলের মধ্যে বেস্ট। বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে, টুকু ছাগল নিয়ে মাঠের বাইরে যাইছে। ওইখানে আরেকজনের কাজ দেখো, ঠিক আছে। এখানে সিমুই বসে আছে, তাও ছবি তোলা বাদ দিয়ে ছাগলের ছবি তুলছে, ঠিক আছে, তাও ক্যামেরা নিয়ে গিয়ে। হ্যাঁ খুব ভালো হচ্ছে, তোল তোল। তো সবাই বসে আছে, আর এর বসে থাকার স্টাইলটা দেখো, একদম পুরো গরমের সময় পুরো একদম রিল্যাক্স হয়ে রয়েছে। সো এখন ড্রোনটা ঠিক করছে, আর আমরা এখন আমাদের দিকে ক্যামেরা করি। তো আমরা এখন যাচ্ছি শাক তুলতে। কালকে সৌরভ বলেছে যে মাঠে বলতে বাড়িতে যে টুকটাক যে শাকগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের, ওই শাক খাবে। তো এখন আমি আর টুকু যাচ্ছি শাক তুলবো। তাড়াতাড়ি আন। এখানে টমেটো গাছে টমেটো হয়েছে, এইরকম। এই বাবা, কাঁচা টমেটো হয়েছে তো। এখানে আছে কি শাক, এটা শান্তি শাক। ভালো দেখে তুলতে হবে। দেখি টুকু দেখা হাতে কি শাক তুলছিস। এই ফাইনালি আমরা এতগুলো শাক তুলেছি। এখানে বিভিন্ন রকমের শাক আছে, অনেকদিন পর এরকমভাবে শাক তুলছি। সকাল থেকে আমাদের কন্ডিশন দেখে বুঝতে পারছো, এখন বাজে বেলা 12:30, এখনও আমাদের অবস্থা এইরকম। ওটা দিয়েছো। তো এখন শ্রীমতীর বাড়ির আশেপাশটা একটু ঘুরতে এসেছি। অনেকক্ষণ ধরে ওই বাঁশবাগানের ওখানে বসছিলাম, বোরিং হচ্ছিলাম। তো যাই হোক, আরেকটা খুশির খবর যে ড্রোনটা উড়েছে, আর ড্রোন থেকে বেশ ভালো ভিউ পেয়েছি। তো তোমাদের কিছু শেয়ার করব, অবশ্যই দেখো। আর কিছু ফটোও তুলেছি ড্রোন থেকে। এইদিকে আমার শাশুড়ি মানে শ্রীময়ের মা একটা পুকুরে জাল ফেলে বেশ বড় একটা কাতলা মাছ ধরেছে। কাতলা মাছটার সাইজটা দেখেই বুঝতে পারছো, প্রায় 1 থেকে 1.5 কেজি মতো ওয়েট হবে। কিছুটা সজনে আছে, আর 2-3টে পারবো গাছ দিয়ে। ওই তো সজনে হয়েছে। এখান থেকে 3টে মতো পারবো। 3টে পারলে হয়ে যাবে। এই দিকটা কিন্তু আমি এর আগে কোনোদিন আসিনি। ওই যে হচ্ছে ওই কোনটাই হচ্ছে শ্রীমতীর বাঁশবাগান, ওইটা হচ্ছে শ্রীমতীর বাড়ির ইয়ে, কিন্তু কোনোদিন আসিনি এই জায়গাটা। তো আজকের অ্যাকচুয়ালি সাথে কেউ না আসলে আসা যায় না এইভাবে। ও এসছে তাই সাহস পেলাম, আসলাম। মানে এখানে বসে মানে তুমি টাইম স্পেন্ড করতে পারো, যত খুশি তুমি টাইম স্পেন্ড করো।
একটা আলাদাই শান্তি। তো এইগুলো আমি সব ড্রোন দিয়ে ভিডিও নিয়েছি, পুরো গ্রামটা, এদের যে গ্রামটা রয়েছে পুরো গ্রামটাই আমি ড্রোন থেকে পেয়েছি। মানে এত সুন্দর লাগছে, মানে ভাবা যায় না। অ্যাকচুয়ালি এই গরমের কারণে আমরা ঘরে থাকতে পারছি না, অ্যাসবেস্টারের ঘর, মানে এত গরম হয়ে যাচ্ছে, মানে টেকা যাচ্ছে না মানে। তো যার জন্য একবার এইদিকে ঘুরে বেড়াচ্ছে, একবার ওদিক ঘুরে বেড়াচ্ছে, এই করছে। এখানে এখন কাটাকুটির কাজ চলছে। এখানে আমার মাছ পুরোপুরি করে কেটে পরিষ্কার করা হয়ে গেছে, আর একবার ধুয়ে নিতে হবে, আমি ভালোভাবে ধুতে পারিনি। দুই ভাই বসে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যাই একটু আশেপাশে দেখি কি আছে। বাবা এই জায়গাটা তো মানে সে একদম মানে সাসপেন্স টাইপের, তোমরা একবার দেখো, পুরো গুপ্ত জায়গা সেই মানে মানে এমনই একটা কভার হয়ে গেল যে এই জায়গাটা কেউ আসলে তোমাকে রাতের বেলা বলো মানে কেউ খুঁজে পাবে না, তাই না? এখানে তো তাহলে এসে লোক ছুটিয়ে প্রেম করে 100%, কি বলিস? দেখি, ওরে হোয়াট আ লাভলি ভাই, নাইস ভিউ। মরে যাবো, যা ভুতুরে জায়গা এটা, পুরো একদম দেখো না, পুরো ভুতুরের মতো জঙ্গল হয়ে আছে। দেখো দিনের বেলাতেই কারোর সাথে কারোর কোনো কানেকশন নেই। এটা কি মাছ ধরে নাকি? দিনের বেলা মানে একা আসতে তোমার ভয় লাগবে, গা ছমছম করবে এই জায়গাটা। যাই হোক, চারিদিকে ধান, আর কিচ্ছু নেই, নাথিং। এখানে অ্যাকচুয়ালি ধানটাই মেন চাষ হয়, তাই না? এখানে ধানটাই হচ্ছে মেন ফসল। শ্রীময়ী ওইদিকে সবজি টবজি কাটছে, আর আমরা বললাম যাই একটু ঘুরে আসি, তাই একটু ঘুরছি। কিন্তু গরমটা ভীষণ, বাপরে বাপ। আর বাসতলায় যাওয়ার সাহস হচ্ছে না। কি বাসতলায় ভয় লাগে? কি নির্ঝুম জায়গা বাসতলা। এখন আমাদের দুপুরে রান্নার জন্য মা এখানে বাঁশ গাছ দিয়ে এই কাঠ নিচ্ছে, মানে আর কি বাঁশ এগুলো শুকিয়ে গেছে। এখনও প্রচুর মানুষজন আছে যারা গ্রামে কাঠের জালেই রান্না করে। আমার শাশুড়িও কিন্তু 95% মানে সবসময় কিন্তু কাঠের জালেই রান্না করেন, বছরে হয়তো একবার কি দুবার গ্যাস তোলেন। মোটামুটি ঘোরা হলো, যাই একটু ওই দিকটা যাই, আইসক্রিম এসছে বললো, ফোন করে ডাকছে যে আইসক্রিম এসছে। ওরা পাগলা যাচ্ছি রে, তো ওই দিকে গেছিলাম আমরা। দেখো কত সুন্দর সেই শ্রীম, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি দিয়ে দৌড়ো। ও ভিউটা দেখো, লাইস হেভি লাগছে। তা ধর, 4টে এনেছিস কেন? আমি কি 4টে খাবো? তা নে, টুকুর হাতে একটাও দিস নি। নোংরা লেগে আইসক্রিমে একটা নে আমাকে একটা দে। চিনি জল দিয়ে বানিয়েছি। আইসক্রিমের জয়। ও এখন শহরে থেকে এখন চেঞ্জ হয়ে গেছে, বলছে এটা জল বানিয়েছে। আরে শালা ছোট থেকে এই খেতিস? না ওটা চিড়ে, এইটা হচ্ছে শিমুয়ের। ওটা সিমুই, এটা চিড়ে, পুরো চিড়ে দেবে, চিড়ে দেবে। ওই পুকুরে? ওই পুকুরে না, ওই বাসতলায়। বাচ্চারা গিয়ে সুসাইড করে একটা ফ্যামিলির সবাই? আরে একজন করে হয় না আগে, কোন ফ্যামিলি মরে গেছে বলতে হবে না। ওগুলো না, তবে ওই জায়গাটা সুসাইড করে, তাই তো? কজন সুসাইড করেছে তোর আন্দাজে? আমি জানি। তুই তো বললি সুসাইড করে, তো বাবা বলি যে 5-6 জন তার বেশি করেছে। 5-6 জন সুসাইড করেছে। মিনিটির মাকে যখন জিজ্ঞাসা করলে, ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছি, যে জায়গাটা এক্ষুনি আমরা গেছিলাম, ওই জায়গাটা বলছে, ফটোশুট করতে। হ্যাঁ টুকু বলছে যে ওই জায়গাটা নাকি অনেকজন সুসাইড করেছে। আর সেই জন্য ওই জায়গাটা অত নির্ঝুম আর কেমন মতো একটা গা ছিমছিম মতো পরিবেশ, তাই না? আমি তোকে বারণ করেছিলাম একবার, মনে আছে যে ওই জায়গাটা তুই যাবি না? তোমরা যাওনি কোনোদিন? আমি আজ পর্যন্ত আমি যাইনি। তুই আজ পর্যন্ত যাসনি? এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত যাওনি? ওই জন্যই তো আমরা গেছি, ঘুরে এসেছি, কি আছে? আমাদের কি, বাড়ির ধারে যাবো না, আগে যাবো। সুসাইড করেছি বলে কি মানে, তার মানে যে যেখানে মরবে বা সুসাইড করবে সেই জায়গায় আর পৃথিবীতে কেউ যেতে পারবে না? ফালতু কথা।
জায়গাটা খুব একটা ভালো না, কারণ গিয়েই মানে বোঝা যায় যে এই জায়গাটা আমাদের কিছু একটা বলতে হয়নি, আমরা কিছু হ্যাঁ। গিয়েই বুঝে গেছিলাম যে শোনো একটা তখন কিছু- দিয়ে বলছিল যে কেমন একটা মতো পরিবেশটা এখানে, নির্ঝুম মতো, বলছিল কেমন একটা নির্ঝুম মতো। পুরো ওইখানটা। আরে লোক যায়, সে রাস্তা তো আর ছাড়লো কোথ দিয়ে, না, লোক যায় কিন্তু মানে সেইভাবে যায় না, ওই যারা চাষবাস করে তারাই এর মধ্যে টুকটাক যায়। হ্যাঁ, আমি একবার গেছিলাম বলতে যাওয়া না, ওই যে এক বয়সে গরু ছাড়িয়ে গেছিল, হুম, ওই খুঁজতে খুঁজতে একবার ওখানে গেছিলাম। তা তোর কিছু হয়নি? আজ যাব আমরা পাশের বাড়িতে স্নান করতে, কারণ শ্রীময়ী বাড়ির পুকুরে কিন্তু মাত্র 1 হাঁটুর মতো জল রয়েছে। স্নান করতে সঙ্গে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে। আমি চান করে নিয়ে যাচ্ছি দেখি। অ্যাকচুয়ালি পুকুরে ওদের জল নেই তো কি স্নান করবে, তো কি পাশের বাড়ির পুকুরে স্নান করে। কোন দিকে পুকুর? এই কাকিমাদের বাড়িটা বেশ সুন্দর, বারান্দা উঠোন এগুলো দেখো মাটিরই, কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, মানে কোথাও একটা কোনো নোংরা নেই। সুন্দর মাটির বাড়ি হলো না, সেই শান্তি। এই হচ্ছে পুকুরটা, পুকুরটাও বেশ সুন্দর, আর ঘাটটা তো খুব সুন্দরভাবে করা আছে, কিন্তু চান করে নাও এবারে তোমরা, আমি দাঁড়িয়ে আছি। তাহলে তুমি একটু ভিডিও করে দাও। জলটা একটু খারাপ হয়ে গেছে, জলের কালারটা দেখলেই বুঝতে পারছি একটু হলদে হলদে ভাব হয়ে গেছে। আর আমিও আমাদের পুকুর দিয়ে চান করেছি, আমাদের পুকুরের জল একদমই কম, অনেক কম। আর আমাদের পুকুরের ঘাট ভালো না, যার জন্য চান করতে অসুবিধা হয়। সত্যি মানে স্নান করে শান্তি পেলাম। কালকে যে কীভাবে স্নান করেছি আমরা নিজেরাই জানি না। একটা ছোট গামলি করে এইভাবে গরম জল তুলছি, নোংরা জল হলুদ কালার তুলছি আর ঢালছি। আজকে ফাইনালি ঘাটটাতে স্নান করে মজা পেলাম। ওঠার তো কোনো ইচ্ছে ছিল না, কিন্তু লোকের জিনিস কতক্ষণ ইউজ করব। এখন যাচ্ছে একটু দুপুরের খেতে, দেখা যাক মেনুতে কী আছে। তোমাদের প্রত্যেক দিনই মেনু পুরো কমপ্লিট করে দেখানো হয় না, খেতে খেতে সব ভুলে যায়। দেখা যাক কি হয়েছে মেনুতে। টু গই বাবা, তুই ভাত দিয়েছিস? না, মা ভাত দিয়েছে। তুই জানিস না পিঙ্ক কালার, পিঙ্ক তোর চোখ খারাপ ও হয়ে গেছে। হলুদ হলুদ, সরি। না এখন দিচ্ছে না, ঘিয়ের কালারটা দেখেছিস? পিঙ্ক না, গরু এখন বাচ্চা গরু ঘি দিচ্ছে। আগের বিভিন্ন রকম মিক্স যে শাক, ওটা শ্রীময়ী পুকুর পাড় দিয়ে তুলেছিল। আর এটা হচ্ছে কুমড়ো, ওই যে বাইরে প্রচুর কুমড়ো চাষ হয়েছে সেই কুমড়ো। আর এটা হচ্ছে কি মাছ? পুকুর দিয়ে ধরা মাছ, ওই পুকুর দিয়ে ধরেছিল সেই মাছ। ঘিটা দিয়ে মনে হয় পুরো ভাতটা খাওয়া যায়, এমন মনে হচ্ছে। তুই আর ঘি খাস না, তোর যা শরীর। গলায় হাত ঘি খাওয়ার দরকার এই মেয়েটার, এই ঘি খায় না, ঘি খাচ্ছে এ। হ্যাঁ, আমরা একটা ভারী সমস্যায় পড়েছি গাইস। আমাদের যে ব্রাইড, সে ড্রেস পরতে পারে না, শাড়ি পরতে পারছে না, আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে কেউ নেই যে শাড়ি পরিয়ে দেবে, কি সমস্যা। এখন ট্রাই চলছে, শাড়ি পরছে। হ্যাঁ, আমাদের চম্পা বয়, এই চম্পা বয় বলছে, হ্যাঁ চম্পা বয় রেডি হয়ে এসছে, লাল ড্রেস পরে, ব্ল্যাক প্যান্ট, লাল ড্রেস, আর এইদিকে হলুদ ব্যাকগ্রাউন্ড, পুরো ফাটাফাটি একটা ছবি তুলতে এসছে। যাই কটা ছবি তুলে দিই। সামনেই আছে নদী, তো ওখানেই শ্যুট করার প্ল্যানটা করছি। তো আমাদের প্রি ওয়েডিংটা কীভাবে কী শ্যুট হয় তোমাদের সাথে চলো শেয়ার করি। অত না, ধার উপরে না, হালকা। সো এখন আমরা যাচ্ছি মুর্শিদের হাট আছে, ওই হাটের ওখানে যাচ্ছি। ওখানে আসার সময় চিকেন টিকেন হয়তো আনবো, তার আগে শ্যুট করব নদীর পাশে। কিন্তু সবই তো ঠিক আছে, শাড়ি তো আমি পরতে পারি না ফার্স্ট কথা, সেকেন্ড কথা আমি জানতাম টুকু ভালো পারি, ও বাবা টুকুও পারে না, কোনো কিছু ভালোভাবে হয়নি, মানে যাচ্ছে না এভাবে পড়ে চলে এসছি। আর এত ওট ফিল হচ্ছে না, কী বলে বোঝাবো। যাই হোক, হাঁটতেও পারছি না, এখন হাফ রাস্তা চলে এসেছি।
ওরা আমার থেকে বরাবরই আগে হাঁটছে, আর আমি শাড়ি পরে সবার মানে ওদের পিছনেই যাচ্ছি। তো ভাই চলে এসেছি আমরা মুর্শিদের হাট। এই হচ্ছে মুর্শিদের হাট। হাট বসেছে ফাঁকার দিকটা কেন, ওই দিকটাই যাবো, সেই স্কুলের দিকটা। গাছগুলো রয়েছে যেখানে ছবি তুলেছিলাম, তো থামলেন। ওখানে তো দাঁড়া একবার হাটটা দেখিয়ে দিই, দিনের বেলা অন্ধকার হয়ে যাবে। পাইনি শোনো, এইখানে হচ্ছে চিকেন বিক্রি হচ্ছে। এখান থেকে যাওয়ার সময় চিকেন নিয়ে চলে যাবো। What a lovely place, man. এখানে গরম গরম সব ভাজাভাজি হচ্ছে। মাই গড, নাইস, শান্তি। তো ব্যাড নিউজ, যে জায়গাটা শ্যুট করবো সেই জায়গাটা অনেকটা কাদা। তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা শ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু আজকের এই জোয়ারের জন্য, জোয়ার সবে গেছে বোধহয়, এর জন্য এইরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, এখানে বসেই নেব। এখন আমাদের এখানে ড্রোন ওড়ানো হচ্ছে, আর খুব সুন্দর একটা হাওয়া আসছে এই নদীর পাড় দিয়ে। সেই ভালো লাগছে, খুব ভালো লাগছে এখানে এসে। সেরকম কিছু এখনও নিইনি, এখনও স্টার্ট হয়নি, মোটামুটি সব আজকের স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি মুডে আসছি না, ঠিক আছে, যার জন্য এই জিনিসটা হচ্ছে। কিছু ড্রোন ছিল বলে ড্রোনের স্টক ফক নিয়েছি, কারণ একজনকেই ছবি তুলতে হবে, ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, তো যার জন্য এরকম অবস্থা। তো চলো ওই জায়গাটা যাবো, ওই ঘাটটার ওখানে কিছু সিঙ্গেল ছবি তুলে দেবো, আর ভিডিওটা মেনলি কালকে থেকে স্টার্ট করবো। হাতাল আসতে হবে পিছনে, শাড়ি পরতে পারিনি ঠিক করে। ঘাটে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, যার জন্য ঘাটেই বসে কিছুক্ষণ টাইমটা কাটালাম। কোথায় স্লিপ আছে, কোথায় কি আছে দেখতেছি না, এই তো শুকনো এখানে বস না। ও হ্যাঁ, ও ব্যাং বসেছে, এবার ব্যাং বসেছে। আর আজকের আমাদের যে, আমি কি বুঝতে পারছি না, ও অলরাউন্ডার, সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার সব। 1%ও কিন্তু ভাই জানে না, কিন্তু ওকে ধরিয়ে দিয়েছি, আমি বলছি তুলতে থাক, ও তুলতে আছে। দেখবে সেই চল ভালো, চল সেই ছবি তোল, ওর ছবি তোল। সো আজকে দিয়ে তো শুরু হয়ে যায় আমাদের প্রি ওয়েডিং, কিন্তু কারো মন নেই, আর আমি তো কিছু পৌঁছতে পারিনি, আমাকে পুরো একদম ফালতু লাগছে। কি
কি বলবো, শাড়ি পরতে পারি না, পরতে পারি না, কি বলবো, আমার অসুবিধার সীমা নেই, সীমা। নৌকো করে কেউ এপার থেকে ওপার, আবার কেউ ওপার থেকে এপারে আসছেন। বেশ সুন্দর লাগছিল এখানে। আর একটু যদি সময় কাটাতে পারতাম বেশ ভালো হতো, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিল। কেমন লাগছে ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই কি করতে বল, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। লাইক কমেন্ট করতে ভুলো না, বেশি বেশি করে শেয়ার করো। ঘরের পাখায় কর, এত সময় করে খাওয়াই যেত। ভাবলাম বাইরে বসে করবো, তাই এই তো শুধু হাওয়া, বাইরে হাওয়া। তো রাতের বেলা হচ্ছে আমাদের এখানে চিকেন পকোড়া। আর মেনুতে কি আছে? মেনুতে আজকে আছে চিকেন কষা চিকেন কষা আর কি? আর ভাত। অনলি চিকেন কষা আর ভাত। আর এখন হচ্ছে পকোড়া সবার জন্য। একটা পকোড়ার জন্য কতজন খাটতে হচ্ছে, মা খাটছে, মিনি খাটছে, অ্যাসিস্ট্যান্ট, আর আমি আছি। শোনো, রাতে পকোড়া বানানোর পর আর ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না, তো যার জন্য আর ভিডিও করিনি। আজকের মতো এইটুকুই, দেখা হবে কালকে তোমাদের সাথে।